হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলেছি আমরা একজন কলিগের মেয়ের ফার্স্ট জন্মদিন। আজকে তার মেয়ের ফার্স্ট জন্মদিন, তাই আমরা ওখানে বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, মেট্রো ধরে আমরা এখন যাব বার্থডে পার্টিতে। এই মেট্রো চলে এসেছে, এই মেট্রো চড়ে আমরা তিনজনে যাব বার্থডে পার্টিতে। এই যে এখান থেকে চাপলাম, পার্টিটা হচ্ছে জাস্ট দুটো স্টেশন পরেই, মানে জাস্ট 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছাবে। এই জাস্ট পৌঁছে গেলাম আমরা। এই হচ্ছে ব্যাঙ্কোয়েট হল। এই ব্যাঙ্কোয়েট হলটা এখানে বুক করা হয়েছিল বার্থডে পার্টির জন্য। তো চলো বন্ধুরা, দেখি তোমাদেরকে আজকে দেখাই, চলো যে এখানকার বার্থডে পার্টি কেমন হয়, দিল্লি বার্থডে পার্টি কেমন হয়। আমরা তো আমাদের বাঁকুড়া জয়পুরের বার্থডে পার্টি অনেক দেখেছি, তো আজকে তোমাদেরকে দেখাবো দিল্লির বার্থডে পার্টি কেমন হয়। এই হচ্ছে ব্যাঙ্কোয়েট হল, এই ভিতরটায় আমরা ঢুকবো। এই ভিতরটায় আমি ঢুকলাম এখনই। এই ভিতরে দেখো, ওরে বাপরে, দেখছো বন্ধুরা জায়গাটা কত সুন্দর জায়গা একটা। বেশ দারুণ সাজানো হয়েছে কিন্তু জায়গাটা। এইদিকে সব কিছু আছে দেখছি, এইদিকে ফুচকা টুচকা আছে, ওইদিকে ডিজে আছে, এখানে সব বসার জায়গা। তো বন্ধুরা, সব গেস্টরা আসার পরে এরপর কেক কাটার পালা। এই যে ছোট্ট মেয়েটি কেক কাটছে, আজকে এরই জন্মদিন। এর নাম রেখেছে আনিয়া, খুব সুন্দর নেম আনিয়া। আর যার কোলে আছে সে হলো আমার সাথেই কাজ করে, মিস্টার বিশাল। আজকে সব অ্যারেঞ্জমেন্ট ইনি নিজেই করেছে, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছে। তো আর সব ফ্যামিলি মেম্বাররা মিলে কেক কাটছে ছোট বাচ্চার জন্য। কেক টেক কাটার পরে সব বাচ্চারা দেখলাম ডান্স ফ্লোরে চলে এলো, ডান্স ফ্লোরে এসে সব নাচতে শুরু করে দিল। তা আমিও বেশ পাগলুকে নিয়ে গেলাম, ভাবলাম যে পাগলু হয়তো ওর সঙ্গে নাচবে, কিন্তু আজকে পাগলুর মনটা কি চলছিল কে জানে, এত লোক দেখে হয়তো একটু ভয় টয় পেয়ে গেছে নাকি কে জানে। আজকে তো সেরকম কোনো মানে কিছু নাচলো, রেসপন্সই করলো না কোনো। নাহলে অন্যান্য সময় বাচ্চাদের সঙ্গে, বড় বাচ্চাদের সঙ্গে বেশ ও নাচে খেলে অনেক কিছু করে, কিন্তু আজকে কেন কিছু করলো না কে জানে। তো আমি তাও চেষ্টা করছি যাতে এই বাচ্চাদের সঙ্গে খেলে খেলে দেখাচ্ছি, দেখ এই বাচ্চা খেলছে খেলছে খেল। তো বন্ধুরা, এসব করতে করতে খিদে প্রায় পেয়ে গেছিলো, আর রাতও হয়ে গেছিলো, 9টা 9:30 প্রায় বেজে গেছিলো। তাই এরপর আমরা খেতে চললাম। চলো এখানকার খাবার কেমন হয় তোমাকে দেখাচ্ছি, চলো। তো এদিকে আছে স্যালাড, বেবিকর্ন, এসব কিছু আছে। তো আমার বউ স্যালাডের মধ্যে বেবিকর্ন নিল, বেবিকর্নটা বেশ খেতে ভালোই লাগে আমাদের। তো তারপরে আর কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। এখানকার পার্টি, এখানকার খাবার দাবার কেমন হয় চলো দেখাই। এই যে বাটি আছে দেখছো না, বাটিগুলোতে কী থাকবে বলো তো? বাটিগুলো থাকবে রায়তা। রায়তা হচ্ছে এখানকার একটা খুবই ফেমাস আইটেম, মানে এখানকার খাবারের সঙ্গে রায়তা ধরো থাকতেই হবে, একটা এরকম ব্যাপার। রায়তা হচ্ছে হজম করার জন্য কাজে লাগে বেশি। চলো এরপরে আইটেম দেখি কী আছে। এরপর আছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসও নিল আমার বউ। এরপরে আছে, এটা হচ্ছে ডাল মাখনি, এটাকে ডাল মাখনি বলে। আর এটা পনিরের আইটেম, একটা পনিরের আইটেম। এখানে বেশিরভাগ হচ্ছে সবাই ভেজ খায়, নন ভেজ খুবই কম লোক খায়, এখানে ভেজ খায়। এটা হচ্ছে মাঞ্চুরিয়ান, এটা মাঞ্চুরিয়ান নিল বউ। মাঞ্চুরিয়ানটা খেতে ভালোই লাগে, খারাপ না খুব একটা। আর এটা হচ্ছে সয়াবিনের কিছু একটা আইটেম করেছিল, এটাও ঠিক আছে, তবে আমার খুব একটা ভালো লাগেনি এই আইটেমটা। আর এটা পালং শাক দিয়ে কিছু একটা পনিরের আইটেম, এটাও ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ টাইপের করেছিল এটা। তা যত আমাদের ওদিকের মতো কি আর হবে বন্ধুরা? আমাদের ওদিকে যেমন চিকেন মাটন তো থাকতেই হবে, না কেউ খেতেই আসবে, এরকম টাইপের ব্যাপার। তো এখানে ওরকম কোনো ব্যাপার নাই। তো খাবার আইটেম মেন প্রায় শেষ হয়ে গেলো। এরপর আছে মিষ্টি। এই মিষ্টির মধ্যে গাজরের হালুয়া, তারপরে এখানে গোলাপ জামুন, এখানে মালপোয়া, এখানে ক্ষীর, আর এদিকে আইসক্রিম, আর এদিকে আছে কেকটা, বার্থডে কেকটা। তো সব মিলিয়ে মোটামুটি খাবার আইটেম প্রচুর ছিল, ভালোই ছিল খাবার আইটেম। তো ভালো খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর পার্টি প্রায় শেষের মুখে। তাই বাড়ি ফেরার আগে খাবার হজম করার জন্য একটু সবাই মিলে আমরা নেচে নিলাম। পাগলে কোলে নিয়ে আমি চেষ্টা করলাম নাচা, কিন্তু পাগল তাও নাচলো না, তাই পাগলে কোলে নিয়ে নাচতে হলো। তো বন্ধুরা, পার্টি আমাদের প্রায় শেষ, এরপর আমরা ফিরবো বাড়িতে। তো আমরা পার্টি শেষ করে আমরা চলে এলাম মেট্রোতে, মেট্রো চেপে গেলাম। মেট্রো রাতে অনেকটা হয়ে গেছে, তাই মেট্রো ফাঁকাই ছিল, তাই পাগলু আরামসে বসে যাচ্ছিল। আর এই গিফটটা দেখছো না বন্ধুরা, এই গিফটটা হচ্ছে বিশাল সাহেব আমাদেরকে আমার বাচ্চাকে রিটার্ন গিফট করেছে এটা আবার। তো এই গিফটটা আমার ছেলের খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমরা জাস্ট আর 3-4 মিনিট পরেই নেমে যাবো। পাগলু এখানে একা একা বসে বসে খেলছে, লাইটগুলো দেখছে, মেট্রোর লাইটগুলো দেখতে খুবই ভালো লাগে ওর। তো বন্ধুরা, এই পার্টিটা আমাদের খুবই ভালো লাগলো। তোমরা জানিও তোমাদের দিল্লিতে এরকম বার্থডে পার্টি কেমন লাগলো। আমাদের ওদিকের মতো এরকম বার্থডে পার্টি হয় না, এখানে একটু অন্যরকম, একটা দিল্লি ব্যাপার, তো তাই একটু অন্যরকম হবে। তাই বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।